প্রিয় অনুপম, এখন তুমি তোমার প্রিয় শহর কলকাতায় আছো। হয়তো ঘুমিয়ে পেরেছ, কিংবা ঘুম আসছে না তোমার। আমি বরাবরই রাত জাগা পাখির দলে। পূবের জানালায় আজ হাওয়া দিচ্ছে খুব। আপাতত তোমাকে ছাড়া আর কোনো ভাবনাতেই স্থির হতে পারছি না। এই তো গতকালই তুমি বহুদিন পর বাংলাদেশে এলে। তোমার আসার বার্তা পেয়ে আমার ঘরে দোল উৎসব খেলে দিয়ে গেল বসন্তবেলা। অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়েছিলাম। গতকাল আমার সবকিছুই ভালো লাগছিল। এমন ভালো লাগার অনুভূতি শেষ কবে পেয়েছিলাম মনে নেই। শুনেছিলাম তুমি ফেব্রুয়ারিতে ঢাকা আসবে। অনুপম রয় গালা নাইট শিরোনামে বসুন্ধরা কনভেনশন হলে তোমার কনসার্ট হবে, যে কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে টিকিটের বিনিময়ে। কিন্তু তুমি এলে মার্চে। তোমার প্রোগ্রাম ঢাকাতে না হয়ে হলো নারায়ণগঞ্জে। সবার জন্য উন্মুক্ত প্রোগ্রাম না হয়ে প্রাইভেট প্রোগ্রাম হলো নারায়ণগঞ্জ ক্লাবে। আমি বুঝি না তোমার মতো গুণী শিল্পীকে বাংলাদেশ কেন বারবার নিমন্ত্রণ করে না। রাজধানী শহর ঢাকা কেন তোমাকে নিয়ে বারবার কনসার্টের আয়োজন করে না। আর তোমাকে যেহেতু এত বছর বাদে আনাই হলো, তাহলে সেই কনসার্ট কেন সবার জন্য নয়? কত মানুষ তোমার গান সরাসরি শুনতে না পেয়ে মন খারাপ করেছে জানো। আর তোমাকেও বলি, তুমি যে আসবে বাংলাদেশে, আগে থেকে একটু ঘোষণা দিয়ে আসলে কি সমস্যা? আমি জানি তুমি ইন্ট্রোভার্ট মানুষ, কিন্তু তোমাকে যে লক্ষ লক্ষ শ্রোতা ভালোবাসে, তাদের কথা ভেবে একটু জানিয়ে আসতে পারতে, আর প্রোগ্রামটা উন্মুক্ত করার জন্যও বলতে পারতে। এলেই যখন এত বছর পর, একদিন কোনো মতো থেকেই আবার উড়াল দিলে কেন? কাজ তো সারা জীবনই থাকবে, তাই বলে তুমি তোমার প্রিয় বাংলাদেশকে একটু ঘুরে দেখবে না কয়েকটা দিন? বাংলাদেশের প্রতি তোমার যে একটা মন কেমন করে দুর্বলতা আছে, সেটা কজন জানে জানি না, তবে আমি ঢের ভালো জানি। তোমাকে যদি বাংলাদেশটা ঘুরে দেখাতে পারতাম। তোমার সাথে আমার এ যাত্রায় দেখা হলো না, দেখা হবে না আমি জানতাম। তোমাকে এত কোলাহলের ভিড়ে দেখতেও চাই না। আমাদের দেখা হবে গঙ্গার বুক ছুঁয়ে ভেসে আসা শান্ত হাওয়ার মতো একান্ত কোনো দিনে, নিবিড় কোনো স্থানে। সেদিন তোমাকে দু চোখ ভরে দেখব, অনেক গল্প করব, জীবনকে অমৃত ধারায় যাপন করব। দেখা না হলেও এ বসন্তে তুমি যে এসেছিলে আমার কাছাকাছি, এই ব্যাপারটা আমাকে খুব আনন্দ দিয়েছিল। কিন্তু আজ তোমার চলে যাওয়ার সেই আনন্দ কিছুটা ম্লান হয়ে গেল যেন। আমাদের কবে দেখা হবে জানি না, তবে হবেই, হতেই হবে। তোমাকে না দেখে আমি মরতেও চাই না। এই যে তুমি নারায়ণগঞ্জ ক্লাবে এলে, তোমার সেই ব্যক্তিগত গোষ্ঠীর প্রোগ্রামে আমার মতো আমজনতার প্রবেশ নিষিদ্ধ। আজ দুজন মানুষ বলছিল তারা আগে থেকে জানলে আমাকে তোমার প্রোগ্রাম দেখার সুযোগ করে দিত। খুশি হয়েছি তাদের আন্তরিকতায়, কিন্তু কি দরকার বলো অযাচিত উপস্থিতির? এটা আমাদের দেখা হওয়ার সঠিক সময় নয়। হয়তো আমাদের দেখা হতে হতে আরো অনেকগুলো বছর পেরিয়ে যাবে। তবু সেদিন একজন মোহনা জাহ্নবী হয়ে তোমার সামনে দাঁড়াবো, সেই উপস্থিতিটা অর্থবহ হবে। দেরিতে হলেও আমি সেই অর্থপূর্ণ সময়টার জন্য অপেক্ষা করব। আজ তোমার কথা ভাবতে ভাবতে অগোছালো কিছু লাইন লিখেছি, শুনবে? হয়তো অন্য কোনো সুন্দর সময় আমাদের দেখা হবে। তোমার তখন 50, আমার 39। তোমার চুল ততদিনে আরো পেকে যাবে, চশমার পাওয়ার বাড়াতে হবে। সেদিন আমাকে ঠিকঠাক দেখতে পাবে তো? নাকি বয়স বেড়ে গেলে
প্রেমিকারাও ঝাপসা হয়ে ওঠে প্রেমিকের চোখে। তুমি এই চিঠি কখনো কোনোদিন পড়লে আমাকে পাগল ভাববে হয়তো, কিন্তু এসব ঠিক পাগলামি না। এই অনুভূতি অন্যরকম, যা ব্যাখ্যা করার মতো ক্ষমতা নেই আমার। তুমি একটা দিনের জন্য কি মহা সমারোহে এসেছিলে। তোমার বাংলাদেশে ল্যান্ড করার পোস্টে কত মানুষ আমাকে মেনশন করেছিল, যারা জানে তোমার প্রতি আমার দুর্বলতার কথা। ভারত থেকে, বাংলাদেশ থেকে কত টেক্সট এসেছিল। গত রাতে নারায়ণগঞ্জের বাসিন্দা, আমার এক কলেজ জীবনের সহপাঠী, তার পরিচিত এক ভাইয়ের মাধ্যমে তোমার ছবি আর গানের ভিডিও পাঠিয়েছিল। তার সৌভাগ্য হয়েছিল তোমার কনসার্টে উপস্থিত থাকার। ও ছবি পাঠাবে এই অপেক্ষা জেগে থাকতে থাকতে শেষ রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর তখনই ও ছবি পাঠিয়েছে। সকালে উঠে দেখেছি সব। মনে হচ্ছিল আজ সকালে আমার জানালায় আলোর মেলা বসেছে। এত আলো বহুদিন দেখিনি। তুমি আসাতে তোমাকে আমাকে ঘিরে আর কত কথা, কত গল্প, অথচ এসবের কিছুই তুমি জানো। জেনেই বা কি হবে? তোমাকে ভালোবাসি এমন বাঙালির সংখ্যা তো বিশ্বজুড়ে অসংখ্য। আলাদা করে আমার অনুভূতিরা তোমাকে ভাবাতো না এতটুকু। আজ যে ফ্লাইটে তুমি কলকাতা ফিরে গেছো, সেই একই ফ্লাইটে আমার পরিচিত এক বড় বোন কলকাতা গিয়েছে। তোমার সাথে তার এয়ারপোর্টে আলাপ হয়েছে, একসাথে ফ্রেম বন্দি হয়েছ তোমরা। কি সৌভাগ্য সেই মানুষটার। নিজেকে আমি কিভাবে সান্ত্বনা দিচ্ছি জানো? একদিন, হয়তো কোনো একদিন আমার অনেক টাকা হবে, সেদিন তোমাকে আমি সর্বোচ্চ সম্মানী দিয়ে বাংলাদেশে নিয়ে আসবো। তোমার পুরো ব্যান্ড দল না আসলেও চলবে, শুধু তুমি এসো আমার ডাকে। মুখোমুখি বসে সেদিন তুমি আমাকে গান শোনাবে। রাত পেরিয়ে যাবে, তবু তোমার গান শেষ হবে না। এমন একটা দিন আসবে ভেবে আজ এই দেখা না হওয়ার কষ্টটাকে উদযাপন করছি। আদৌ আমাদের জীবনে এমন মুহূর্ত আসবে তো? জানি না। তোমাকে লিখতে গিয়ে সব এলোমেলো হয়ে যাচ্ছে, খেই হারিয়ে ফেলছি বারবার। বাংলাদেশকে নিয়ে তুমি যে ভিডিওটা পোস্ট করেছো, কতবার যে দেখলাম। আবার কবে আসবে? একটু সময় নিয়ে এসো, একটু সময় নিয়ে এসো। সুন্দর থেকো অনুপম। ইতি, তোমার কল্যাণী।